আমি গত 3 মাস ডক্টর দৈনন্দিন থেকে ওষুধ নিয়ে খাচ্ছি। ডক্টর দৈনন্দিনের কাছে থেকে নাম্বার নিয়ে ম্যাডামের সাথে কথা বলি, তারপর তিনি মেডিসিন পাঠান। হ্যাঁ, এবং আমি কুম্ভ থেকে ঘুরে এলাম। হ্যাঁ, বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করছি রোজ। রোজই আমি মর্নিং ওয়াক করছি। হ্যাঁ, তো এখন আর কোনো ব্যথা বা কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, তো ডক্টর দৈনন্দিনের ওষুধ খেয়ে অনেক ভালো আছি। আগে আমার পা গোড়ালি ফুলে যেত, হাড় বেড়েছিল। হুম, সেই জায়গা থেকে আমি অনেকটাই সুস্থ। হ্যাঁ, তো আর সেই সমস্যাগুলো নেই। আশা করি ভবিষ্যতেও মানে যেটুকু সমস্যা আছে সেটুকু ভালো থাকবো। থ্যাংক ইউ ডাক্তার দৈনন্দিন। তো এখানে তোমরা দেখছো 2 মাস আগের রিপোর্ট, 9.5 মিলিগ্রাম পার ডেসিলিটার হচ্ছে, আর এখন 2 মাস পরে ওষুধ খাওয়ার পর হচ্ছে 1.80। ঠিক আছে, শুধুমাত্র কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে। তারপরে উনি খুব সুন্দর করে একটা রিভিউ দিয়েছেন, খুব ভাল লাগলো। হ্যাঁ, মানে কি আর বলবো, ঠিক আছে চলো, ভাল লাগলো। আসলে কি বলো তো, যে কষ্টটা ব্যথাটা পাচ্ছিলেন সেটা থেকে রিলিফ পেয়েছে, সেটাই আমার সব থেকে বড় রিভিউ। গুড মর্নিং। তো আজকে কথা ছিল ইউরিক অ্যাসিড নিয়ে বলবো। মানে ব্যাপারটা হচ্ছে, দেখো তোমরা যে জিনিসগুলো শুনলে, মানে যে জিনিসটা শুনলে বা যে রিপোর্টগুলো দেখলে, প্রথমে ছিল 9-এর ওপরে, তারপরে এসে গেল 1-এর কমে। প্রথমে ছিল 9.5, তারপরে এসে গেল 1.8। ঠিক আছে, আচ্ছা আমি তার একবার ভালো করে দেখে শিওর হয়ে বলি, কারণ এই যে 1.8। ঠিক আছে, প্রথমে ছিল 9-এর ওপরে। ঠিক আছে, ব্যাপারটা কি? আর নর্মাল কত? নর্মাল হচ্ছে 3, মানে 3-এর ওপর হলেও তুমি অ্যাবনর্মাল ভাববে না। 3-এর ওপর বা হচ্ছে তোমার 7-এর নিচে, ঠিক আছে, তখনও তুমি অ্যাবনর্মাল ভাববে না। কিন্তু হোমিওপ্যাথি ওষুধের কামালে এটা 3-এর অনেকটা নিচেই নেমে এসেছে। ঠিক আছে, আচ্ছা চিন্তার কিছু নেই। ইউরিক অ্যাসিড বেড়েছে, এখন বহু মানুষ এখন ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। ইউরিক অ্যাসিড আমার মানে একটা লাইফস্টাইলের সাথে আমাদের, দেখো আমাদের যা রোগটোগ হবে বা রোগটোগ হচ্ছে সেগুলোর সাথে আমাদের লাইফস্টাইলের খুব বড় কানেকশন আছে। ঠিক আছে, এবার অনেকের মুখেই এখন আমি শুনি যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, কি করা যাবে, আমি তো ওষুধ খাচ্ছি, তো এই ওষুধ আমাকে সারা জীবন খেয়ে যেতে হবে অ্যানল। ঠিক আছে, এই জায়গা ছিল 9.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে বাদ দাও। এবার ঘটনাটা যেটা, ইউরিক অ্যাসিড ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ। কীভাবে হতে পারে, মানে কেন আমাদের শরীরে বাড়ছে? বর্জ্য পদার্থটা তৈরি হচ্ছে কিভাবে সেটা আগে জানতে হবে। তার জন্য আমাদের যে কিছু প্রোটিন আছে, আমি এইসব মানে বড় বড় ওয়ার্ড বলে জিনিসটাকে ভারী করব না, কিন্তু আমাদের কিছু প্রোটিন আছে, সেই প্রোটিন যখন ভাঙছে, সেই প্রোটিনের যে মেটাবলিক প্রোডাক্ট, মানে সেই প্রোটিনটা আমাদের শরীরে কাজ করার পর যে জিনিসগুলো তৈরি হচ্ছে, যে জিনিসগুলো বজ্র, যেগুলোকে বাইরে বার করে দিতে হবে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ইউরিক অ্যাসিড। কেন বাড়ছে? প্রথমত হচ্ছে আমাদের সেই প্রোটিনটা যেটার পর ইউরিক অ্যাসিডটা তৈরি হচ্ছে, সেই ইউরিক অ্যাসিডের পরিমাণটা তৈরি হচ্ছে বেশি। দ্বিতীয়ত কি না, কিছু খাবার আমাদের শরীরে, আমাদের পৃথিবীতে থাকা কিছু খাবার, যেমন হচ্ছে তোমার শেলফিশ, রেড মিট, তো এগুলোকে বলা হয় যে বেশি খাবেন না। এগুলোর ফলে কি হয়, আমাদের ইউরিক অ্যাসিডটা আমাদের শরীরে, এগুলো হচ্ছে এক্সট্রিনজিক সোর্স, একটা ইন্ট্রিনজিক সোর্স যেটা আমাদের শরীরে তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে এক্সট্রিনজিক সোর্স যেগুলো আমাদের বাইরে থেকে ওই ফর্মেই আসছে, যেমন হচ্ছে এই খাবারগুলো। আর যে খাবারগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের এখানে খাওয়া হয় না। আমি দুটো খাবারই বললাম যেগুলো আমরা ইন্ডিয়াতে খাই। হ্যাঁ, যারা আমার ভাষা বুঝতে পারছেন তারা খান, এমন দুটো খাবারই বললাম আমি। ঠিক আছে, তো এগুলো খাচ্ছে বেশি। আর একটা কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে শরীর থেকে বেরোচ্ছে কম, ওই রাস্তায় কোনো সমস্যা হচ্ছে বা ওই বেরোনোতে কোনো সমস্যা হচ্ছে। এবার ধরো অনেক বয়স্ক মানুষ যাদের ধরো এই বেরোনোতে সমস্যা হচ্ছে, তাদের কিন্তু তারপর গিয়ে স্টোন, রেনাল স্টোন, কিডনি স্টোন ফর্মেশন হয়।
ঠিক আছে। আচ্ছা, তো সেটা তো অনেক পরের ঘটনা, আগে তো তোমাকে জ্বালিয়ে ব্যথায় শেষ করে দেবে। একটা কথা আছে ডেভিডসনে, যে এই যে ক্লিনিক্যাল ফিচারে, যে ওয়ার্স্ট পেন এভার, পেশেন্ট বলবেন আমার জীবনের সব থেকে জঘন্য যন্ত্রণা, মানে এত যন্ত্রণা। প্রথম কোথায় হয় বলো তো, মানে শুরু হয় আমাদের যে ডিস্টাল জয়েন্টগুলো, মানে আমাদের যে মেন বডি তার থেকে দূরের দূরের জয়েন্টগুলোতে, মানে যেমন হচ্ছে পায়ের বুড়ো আঙুলের জয়েন্টটা, এইটাতে প্রচণ্ড পরিমাণে হয়। এনার যে রিভিউটা আছে, মানে এনার যে কথাটা আছে, সেটাতেও যিনি লিখে দিয়েছেন যেখানে, সেখানে এই কথাটা আছে। তার সাথে এনার আর যেখানে ছিল, এনার তো ছিল গোড়ালিতে, ঠিক আছে। তার সাথে কি হয়, যখন ধরো অনেক বেশি হয়ে যায়, প্রথমে হয় এই দূরের দূরের জয়েন্টগুলো, তারপর আস্তে আস্তে ভেতরের জয়েন্টগুলো, যদি ইফ ইট ইজ বিং আনট্রিটেড, যদি আমরা সেটাকে ঠিকমতো ট্রিটমেন্ট না করি, তাহলে আমাদের শরীরের বিভিন্ন আরও যে জায়গাগুলো আছে সেগুলোতেও এফেক্ট ফেলতে শুরু করবে। যেমন হচ্ছে, যদি ধরো আমার হাঁটু অবধি চলে এলো জিনিসটা, তখন তার সাথে জ্বর আসবে, তার সাথে এরদিমা হবে, যাই হোক। তো আমার হাঁটু অবধি আমি আনবো কেন? আমি এই দূরের জয়েন্টে যখন থাকবে তখনই আমি তাকে মিটিয়ে দেবো। আচ্ছা, তো ব্যাপারটা কি হবে, যন্ত্রণাটা কখন হয়? যন্ত্রণাটা হয়, সব থেকে জঘন্য যন্ত্রণাটা হয় আর্লি মর্নিংয়ে, সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলতে পারছি না, এত ব্যথা যন্ত্রণা, এইগুলো বলেন পেশেন্টরা এসে। গোড়ালির হাড় বেড়েছে, এনারও আছে দেখবে, হাড় বেড়েছে, গোড়ালির হাড় বেড়েছে, বুঝেছো? এইগুলো হচ্ছে, এটাও এক ধরনের আর্থ্রাইটিস। এই যে আমরা যে বলি গাউট, ছোটবেলা থেকে পড়ানো হয় গাউট, ঠিক আছে, এটাও তো এক ধরনের আর্থ্রাইটিস। এটা হচ্ছে ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস, মানে ওই যে ইউরিক অ্যাসিড, ওই যে ইউরেট ক্রিস্টালগুলো, সেইগুলো এসে জমছে, ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস, ঠিক আছে। দেখো, এমনিতে আমাদের বলে যে এমনি যে ইউরিক অ্যাসিডগুলো, তার মধ্যে 1/3 হচ্ছে খাবার দাবার, এই যে শেলফিশ বললাম, তারপরে তোমার হচ্ছে রেড মিট বললাম, এগুলো হচ্ছে একটা পোর্শন, তবে বেশিরভাগটাই হচ্ছে আমাদের পিউরিন মেটাবলিজম, মানে আমাদের শরীরে এক ধরনের প্রোটিন আছে, সেই প্রোটিন যখন ভাঙছে, সেই প্রোটিনের কাজ করার পর যে বজ্র পদার্থটা তৈরি হচ্ছে সেইটা, ঠিক আছে। তবে বেশি হয় কিন্তু ছেলেদের এটা, ঠিক আছে। আগের দিন বলেছিলাম মহিলাদের, আজকে বলছি ছেলেদের বেশি হয়, বেশি সমস্যা হয় এটাতে কিন্তু ছেলেদের, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা এই জিনিসটাতে খুবই আগুনে ঘৃতাহুতি দেয়, সেটা হচ্ছে বিয়ার, অ্যালকোহল, স্পেশালি বিয়ার খাবে না, ঠিক আছে। তোমরা তো ভালো, তোমরা তো খাও না, রাইট? হ্যাঁ, তোমরা খাও না। আচ্ছা, আর যে আর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যদি তোমার শরীরে ভিটামিন সি কম থাকে, ভিটামিন সি কিন্তু আমাদের অনেক কাজে লাগে, ইট ইজ ওয়ান অফ দেম, ঠিক আছে। তো ওই জন্যই বলি যে খাবার দাবার ঠিক করে খাও, দিনে একটা করে ফল খাও, এই জন্যই বলি আর কি, ঠিক আছে। অনেক সময় কি হয়, এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে অনেক সময় মানুষ স্টেনোসাইনোভাইটিসের সাথে ঘুলিয়ে ফেলেন, ঠিক আছে। মানে এমনিতে এতেও কি হয়, প্রচণ্ড টেন্ডারনেস থাকে, মানে কেমন বলো তো, বাবারে ছুতে পারছি না, এই জিনিসটা, ঠিক আছে। আমার যখন আমার টেনোসাইনোভাইটিস ছিল, তোমরা তো জানো, ঠিক আছে। তো অনেক সময় ইউরিক অ্যাসিডের সমস্যাকে মানুষ স্টেনোসাইনোভাইটিস বলে ঘুলিয়ে ফেলে, যেটা ডেভিডসনে লেখা আছে। কিন্তু আমি নিজের জীবনে দেখেছি অনেক সময় টেনোসাইনোভাইটিসকে মানুষ ইউরিক অ্যাসিড বেড়ে গেছে বলেও ঘুলিয়ে ফেলেনি, ঠিক আছে। আমি যেমন, আমি মানে আমার তো সমস্যা হওয়া মাত্রই যে আমি স্যারের কাছে চলে গেছিলাম তা তো নয়, আমি চিন্তামও না, ঠিক আছে। তো এদিক ওদিক দেখানোর সূত্রে আমার এক্সপিরিয়েন্স বলে অনেক সময় মানুষ টেনোসাইনোভাইটিসকেও ইউরিক অ্যাসিড বলে ঘুরিয়ে ফেলেন, ঠিক আছে। তো আর এর থেকে বেশি আমি যাব না, এত ডিপে ঢোকাটাও আবার ঠিক নয় আমার, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাঙ্কেল জয়েন্ট মানে হচ্ছে তোমার গোড়ালি, ঠিক আছে, গোড়ালি, হাঁটু আস্তে আস্তে উঠছে, প্রথমে কিন্তু তোমার হচ্ছে ওই পায়ের বুড়ো আঙুলের জয়েন্টটা, ওটা দিয়ে কিন্তু তোমাকে জানান দেওয়া শুরু করবে, কারেক্ট? ওকে, এবার দেখো, এবার তোমাকে খেয়াল করতে হবে যে জিনিসটা বারবার আসছে কিনা। জিনিসটা বারবার এলে, জিনিসটা যদি তোমার বুড়ো বয়সে হয়, তার সাথে যদি তোমার কিডনির সমস্যা থাকে, তাহলে কিন্তু ওই যে একটা জায়গা লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, যখন ক্রিস্টাল জমছে,
সেই জায়গাটা, সেই যে ক্রিস্টাল জমার যে ফুলে যাওয়াটা, সেটা হচ্ছে হোয়াইট কালার। কিন্তু সেখান থেকে এমনিতে তোমার কোনো রকম পাস ফর্মেশন, কোনো রকম পুঁজ রসকাটা হবে না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, খুব রেয়ারলি হলেও, তোমার সেই জায়গাটাতে, ওই জায়গাটাকে বলে টফি, ঠিক আছে, TOPHI, ওই জায়গাটা তোমার আলসার ফর্মেশন করে যেতে পারে। ঠিক আছে, তোমার ধর বুড়ো আঙুলের জয়েন্টে ওখানে তোমার ব্যথা হচ্ছিলো, এই হচ্ছিলো, সেই জায়গাটা তোমার ফুলে গেছে, ওই জায়গাটা এবার আলসার হচ্ছে। আলসার হচ্ছে, তার সাথে কি হচ্ছে, সাদা সাদা মেটেরিয়াল বেরোচ্ছে। তার সাথে কি হচ্ছে না, লোকাল ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, জায়গাটা ফুলে যাচ্ছে, ওগুলো তো আগেও বলেছিলাম, পাস বেরোচ্ছে, এইসব হচ্ছে, মানে পুঁজ বেরোচ্ছে, পুঁজ। ঠিক আছে, আচ্ছা, এবার ধরো অনেকদিন হয়ে গেল তুমি ট্রিটমেন্ট করাচ্ছ না, তুমি ঠিক আছে বলে ছেড়ে দিচ্ছ। ঠিক আছে, তোমার যদি তার সাথে ক্রনিক রেনাল ফেলিওরের হিস্ট্রি থাকে, তুমি এইভাবে ফেলে রাখবে না। বোঝা গেল? এমনও হতে পারে যে ওই যে জায়গাটা, ওই যে তোমার ওই যে একটা জায়গায় ফুলে ছিল, সাদা হয়েছিল, তোমার যদি তার সাথে কিডনির সমস্যা থাকে, ওই ফুলে যাওয়া সাদা হওয়া জায়গাটাই পুরো আলসার হয়ে যাবে, ঘা হয়ে যাবে, ঘা। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এটা। তো ইনি কি বলেছিলেন, ইনি বলেছিলেন যে ইনি সকালবেলা, অবভিয়াসলি সকালবেলা পা ফেলতে পারেন না, ইনি তার সাথে হাঁটতে পারেন না, জুতো পরতে পারতেন না, মোজা পরতে পারতেন না। একটা জায়গায় আছে যে এতটাই টেন্ডারনেস যে মোজা পরতে পারে না। ঠিক আছে, আচ্ছা, মার্কড সোয়েলিং উইথ ওভারলেইং রেড শাইনি স্কিন। ঠিক আছে, আচ্ছা, চামড়াটা জায়গাটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, যাই হোক। তো ইনি এখানে বলছেন যে পায়ের গোড়ালি ব্যথা প্রচণ্ড ছিল। ঠিক আছে, তোমরাও দেখেছো স্ক্রিনশটটা। শু পড়লে রাত্রে জ্বালা করতো, এই রাত্রে জ্বালা করতো বলে আবার ওষুধ ভেবে ফেলো না যারা হোমিওপ্যাথি স্টুডেন্ট আছো। আচ্ছা, অ্যাঙ্কেল জয়েন্টে লাল লাল হয়ে ফুলতো, অ্যাঙ্কেল জয়েন্টে, আচ্ছা অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে, অ্যাঙ্কেল জয়েন্টে লাল হয়ে ফুলতো, ব্যথাও ছিল খুব। ঠিক আছে, এই হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তো ঠাকুরের দয়া এখন ভালো আছেন, অনেকটাই কমে গেছে, মানে নর্মালের থেকেও কমে গেছে। ঠিক আছে, বজ্র পদার্থ যতক্ষণ না থাকে ততই ভালো। যাই হোক, তো ভালো থাকুন, সুস্থ থাকুন এভাবেই। তোমাদেরও কারোর কোনো সমস্যা হলে তোমরা জানাতে পারো। আর কি বলবো বলো, অ্যাড আমি দিই না, দিচ্ছিও না, যা সামনে দেখি তাই জানাই, পরিষ্কার কথা। ঠিক আছে, আজকের মতো বাই।